আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইউটিউবারদের সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? এর উত্তর হলো, আমরা ইউটিউবার যারা আছেন তাদেরকে প্রথমত দুই ভাগ করতে পারি। নাম্বার 1, যারা ইউটিউবে গান বাজনা এবং কাপল ব্লগের মতন অবৈধ কন্টেন্ট ক্রিয়েট করে ওখান থেকে টাকা ইনকাম করেন, তাদের ইনকামটা যে হারাম এটা তো বলার অবকাশ রাখে না। কারণ যেভাবে গান বাজনা এগুলো হারাম, এগুলোকে দেখিয়ে এর মাধ্যমে ইনকাম করা, নিজের স্ত্রী তাকে বেপর্দা করে ওখান থেকে ইনকাম করার, এটার কোনো অবকাশ শরীয়তে নেই, হারাম কাজ। আর হারাম কাজের ইনকামটা হারাম। এমন ইউটিউবার যারা আছেন তাদের ইনকাম যে হারাম এটা তো বলার কোনো অবকাশ নেই। তাদের সাথে ভাগে কোরবানি দিলে এবং তারা যদি ওই ইউটিউবের ইনকাম দিয়ে ভাগ রাখেন, অন্যদের কারো কোরবানি শুদ্ধ হবে না, এমনকি তারটা তো হবেই না। দ্বিতীয়ত, যারা নাকি গান বাজনা ছাড়া স্বাভাবিক কোনো বৈধ ভিডিও আপলোড করে থাকেন, যেমন কোনো দৃশ্য, সিনারি বা ইসলামিক ভিডিওগুলো তারা আপলোড করে থাকেন, এখান থেকে যারা ইনকাম করেন, এটার ব্যাপারেও ম্যাক্সিমাম ওলামাদের মত হলো এই ইনকামটাও বৈধ নয়। কেননা মূলত ইনকামটা আসে অ্যাড থেকে, এবং ম্যাক্সিমাম অ্যাডই হয়ে থাকে অবৈধ জিনিসের বা অবৈধভাবে, হয়তো নারীদের দিয়ে অ্যাড করানো হচ্ছে বা অবৈধ জিনিসের অ্যাড দেওয়া হচ্ছে। তো আপনি যখন কোনো খারাপ জিনিস থেকে আপনার ইনকামটা আসবে এবং কিছু ভালো জিনিস থেকেও ইনকাম আসবে, তখন দুইটা মিক্সড হয়ে গেলে শরিয়াত খারাপটাকে প্রাধান্য দেয়। যেহেতু আপনি ভালোটাকে এখান থেকে পৃথক করার কোনো সুযোগ নেই, যে আপনার বৈধ ইনকাম থেকে, বৈধ অ্যাড থেকে কি পরিমাণ টাকা দিল এবং অবৈধ অ্যাড থেকে কি পরিমাণ টাকা দিল, এবং আপনার বাংলাদেশে আপনার ভিডিওতে বৈধ অ্যাড দেখাচ্ছে, এটা হয়তো আপনি মোটামুটি জানতে পারলেও আপনার এই ভিডিওটা যখন ইউরোপ কান্ট্রিতে চলতেছে, ওখানে কোনো অবৈধ জিনিসের অ্যাড দিচ্ছে কিনা, এই কারণে ওলামাদের এখন পর্যন্ত ফতোয়া হলো তাদের ইনকামটাকে বৈধ বলার সুযোগ নেই। আর যেহেতু বৈধ বলার সুযোগ নেই, তাই ওই ইনকাম থেকে আপনি যে কুরবানি যদি দেন, তাহলে ওই কুরবানিটা শুদ্ধ হবে না, এবং যারা ভাগে দিবে অন্যদের কুরবানিটা নষ্ট হয়ে যাবে। তাই তাদেরকে এড়িয়ে চলে আমাদের অন্যদের সাথে কুরবানি দিতে হবে।